হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা ফর লুপের বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফর লুপকে বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের প্রোগ্রামে। সো ফর লুপের এই সকল ভেরিয়েশন আমরা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আজকে আমরা বোঝার চেষ্টা করব। আগের ভিডিওগুলোতে আমরা লুপের 4টি কোর কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ফর লুপের সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে আমরা ফর লুপকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা ফর লুপের বিভিন্ন ভেরিয়েশন দেখব এবং এই 4টি কোর কম্পোনেন্টের ভেরিয়েশন অনুযায়ী আমরা বিভিন্নভাবে ফর লুপকে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্টে আমরা দেখি যে ফর লুপের ইনিশিয়ালাইজেশন পার্টটাকে কিভাবে আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্টে আমরা কোড বক্সে একটি সিম্পল প্রোগ্রাম লিখি। সাপোজ ইন্ট লেখে আমি আই নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা একটা ফর লুপ লিখি। So I equal to 1, I less than equal to 5, I plus plus. So আমাদের এই ফর লুপটাতে কি হবে, আমরা প্রিন্ট করব এই I এর ভ্যালুটাকে। সো আমি এখানে I আর এখানে আমি I এর ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের I ভ্যালুটা এখানে 5 বার প্রিন্ট হবে। ঠিক আছে, তো আমরা দেখি রান করে। সো আমাদের 1 2 3 4 5 এই 5টা প্রিন্ট হয়েছে। এখন আমাদের ফার্স্ট ভেরিয়েশন হচ্ছে আমরা চাইলে এই ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা এই I equal to 1 এটাই আমরা না লিখলেও চলে। সো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমাদের I এর ভ্যালু বাই ডিফল্ট হচ্ছে 0 থেকে শুরু হবে, কারণ এখানে যেহেতু আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি। সো গার্বেজ ভ্যালু হিসেবে এখানে 0 অলরেডি অ্যাড করা থাকে, অর্থাৎ আমরা জিসিসি কম্পাইলারে এটি বাই ডিফল্ট 0 স্টোর হয়ে থাকে। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের এটা দেখাবে 0 থেকে 5 পর্যন্ত। ওকে, সো আমরা যদি এটা না দিই তাও আমাদের ফর লুপ চলবে, কারণ এটা হচ্ছে অপশনাল। সো আমরা না দিলেও কোনো সমস্যা নেই। সো আমরা চাইলে এটাকে এই I equal to 1 এই কথাটা এখানে আমরা লিখে দিতে পারি, তাহলে আমাদের লুপটি 1 থেকে 5 পর্যন্ত চলবে। ওকে, সো আমরা যদি এখানে কোনো I এর ভ্যালু ইনিশিয়ালাইজ না করি তাও কোনো প্রবলেম নাই, আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিতে পারি, তাহলে আমাদের লুপটা 1 থেকে 5 পর্যন্ত চলবে। সো এটাকে আমরা বলছি নো ইনিশিয়ালাইজেশন। সো আমরা কোনো ইনিশিয়ালাইজেশন না করেই আমরা ফর লুপটাকে ইমপ্লিমেন্ট করছি। তারপর হচ্ছে মাল্টিপল ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা একই সাথে মাল্টিপল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি ফর লুপের ভিতরে। সেটা কীভাবে, সাপোজ আমরা এখানে 1টা কেটে দেই এবং আমরা ইনিশিয়ালাইজ করি এখন এই ফর লুপের ভিতরে। সো আমি আরেকটি ভেরিয়েবল নিলাম জে নামে এবং আমি I কে এখানে ইনিশিয়ালাইজ করলাম 1 থেকে এবং জে কে ইনিশিয়ালাইজ করলাম 10 থেকে। ওকে, তাহলে আমাদের I ভ্যালু হয়ে গেল 1 এবং জে এর ভ্যালু হয়ে গেল 10। এখন আমরা এখানে I এর ভ্যালুটাকে প্রিন্ট করছি, সাথে আমরা কি করব, জে এর ভ্যালুটাকেও প্রিন্ট করব। তাহলে আমাদেরকে এখানে জে দিতে হবে, তাহলে আমাদের জে এর ভ্যালুটাও প্রিন্ট হচ্ছে। এখন আমি কি করব, এখানে জে মাইনাস মাইনাস দিলাম, তাহলে আমাদের কি আউটপুট আসবে। সো ফার্স্টে আমাদের এই ফর লুপে চেক করবে যে I এর ভ্যালু 5 থেকে ছোট কিনা বা তার সমান কিনা। যেহেতু এটা ট্রু, সো আমাদের ফর লুপটা এক্সিকিউট হবে এবং এখানে কি হচ্ছে I এবং জে এর মান প্রিন্ট হবে। তাহলে I এর মান ফার্স্টে 1 প্রিন্ট হলো এবং জে এর মান 10 প্রিন্ট হলো, এবং তারপর হচ্ছে জে এর মান 1 কমে যাবে, অর্থাৎ জে এর মান তখন 9। তারপরে কিন্তু এখানে I প্লাস প্লাস হচ্ছে, অর্থাৎ I এর মান 1 বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের I এর মান এখন কত হলো, 2। তাহলে 2 কি এই 5 থেকে ছোট বা 5 এর সমান কিনা, তাহলে এটা ট্রু, এই কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের I এর মান এখন 2 প্রিন্ট হলো এবং জে এর মান এখন 9 প্রিন্ট হলো। তারপর আবার জে এর মান 1 কমে যাবে, যেহেতু জে মাইনাস মাইনাস 1 কমে আমাদের 8 হবে এবং I এর মান 1 বেড়ে 3 হবে। তখন আমাদের এখানে প্রিন্ট হবে কত, I এর মান 3 এবং জে এর মান হচ্ছে 8। তারপর আবার জে এর মান কমে যাবে 1, তখন আমাদের হয়ে যাচ্ছে জে এর মান 7 এবং I এর মান হচ্ছে 4, এবং তখন আবার প্রিন্ট হবে I এর মান 4 এবং জে এর মান হচ্ছে 7। তারপর আবার জে এর মান 1 কমে যাবে 6 হবে, I এর মান 1 বের হবে 5, তাহলে 5 এবং 6 এখানে প্রিন্ট হবে। তারপর জে এর মান 1 কমে হবে 5 এবং I এর মান 1 বের হবে 6। যেহেতু I এর মান 6 হয়ে গেল,
তাহলে এই কন্ডিশন তখন কিন্তু ফলস হয়ে যাচ্ছে, কারণ i এর মান 5 থেকে বড় হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই কন্ডিশন যেহেতু ফলস, তখন এই লুপটি এক্সিকিউট করা বন্ধ করে দিবে এবং এই লুপ থেকে বের হয়ে আসবে। ওকে, সো আমাদের দেখি এখন আউটপুট আমাদের যেটা আমরা বলেছি সেটা আসতেছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে i এর মান যখন 1 তখন j এর ভ্যালু হচ্ছে 10, i এর ভ্যালু 2 তখন j এর ভ্যালু 9। সো এইভাবে করে আমাদের আউটপুটটা আসতেছে। সো যখন i এর ভ্যালু 5 থেকে বড় হয়ে গেল অর্থাৎ 6 হয়ে গেল, তখন কিন্তু আমাদের লুপের এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে এবং এই লুপটা থেকে বের হয়ে আসবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একই সাথে আমরা দুটি ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারছি ফর লুপের ভিতরে। আমরা চাইলে এখানে আরও ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারি, যেমন যেমন আমরা যদি কে লিখি, কে নামে আরেকটা ভেরিয়েবল ডিপ্লয় করি এবং সেটাকে যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই এই ফর লুপের ভিতরে, সেটাও আমরা করতে পারি। তাহলে আশা করি ক্লিয়ার যে আমরা কিভাবে মাল্টিপল ভেরিয়েবলকে আমরা ফর লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমি কমা দিয়েছি, সেমিকোলন নয়। আমাদের ফর লুপে এই দুইটা সেমিকোলন থাকবে, অর্থাৎ একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করার পরে আর একটা হচ্ছে কন্ডিশনের পরে। সো এই দুইটা হচ্ছে আমাদের সেমিকোলন। আর আমরা যখন ইনিশিয়ালাইজ করব মাল্টিপল ভেরিয়েবলকে, যখন আমরা ইনিশিয়ালাইজ করব তখন আমরা একটার পর একটা কমা দিব। সো আমরা যদি এখানে একটা কে নামে একটা ভেরিয়েবল দেই, তাহলে আমরা এইভাবে কমা দিয়ে লিখব। ওকে, সো আমাদের খেয়াল রাখতে হবে এটা, যে আমরা যেন যখন মাল্টিপল ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করব তার মাঝখানে আমরা যেন কমা দেই, সেমিকোলন না। ওকে, থার্ড হচ্ছে স্পেশাল ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা যদি চাই যে এই i এর ভ্যালুটা আমরা এজ এ ইনপুট হিসেবে নিব, অর্থাৎ i এর যে ইনিশিয়ালাইজ করছি আমরা যে ভ্যালু দিয়ে, সেটা আমরা যে ইনপুট হিসেবে নিব, সেটিও আমরা কিন্তু করতে পারি। সো সেটা কিভাবে করব, আমরা এখানে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এই ইনপুটটা নিব। সো আমি এখানে %d দিলাম এবং কমা দিয়ে আমি $i দিলাম। ওকে, তাহলে আমরা এই i তে এখন যে ভ্যালুটা নিব সেটি হচ্ছে i এর ইনিশিয়ালাইজ করা যে মানটা সেটা, অর্থাৎ এখানে যদি আমি 5 নেই তাহলে আমাদের i এর ভ্যালু হয়ে যাবে i ইকুয়াল টু 5। ওকে, এখানে আমরা i ইকুয়াল টু না দিয়ে আমরা সরাসরি অ্যাজ এ ইনপুট হিসেবে নিচ্ছি। এবং আমি এখানে সাপোজ একটু চেঞ্জ করার জন্য আমি এখানে লিখলাম i প্লাস 1, অর্থাৎ আমরা i এর যে ভ্যালু নিব তার থেকে এক বড় হবে j এর ভ্যালুটা। অর্থাৎ ফার্স্টে আমরা i এর ভ্যালু নিলাম সাপোজ 1, তাহলে j এর ভ্যালু হবে 2। ঠিক আছে, তাহলে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেল i এবং j, এবং i এর মানটা আমরা 10 পর্যন্ত এক্সিকিউট করি। আর এখানে আমরা প্রিন্ট করে দেই, এটাকে কেটে দেই এবং আমরা প্রিন্ট করি যে i আর j এর ভ্যালুটা আমরা প্রিন্ট করছি, কিন্তু i এর মান বাড়ছে কিন্তু j এর মানটাও আমরা এক এক করে বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে এই প্রোগ্রামটা কিভাবে রান করবে। সো এই প্রোগ্রামটা যখন আমরা এক্সিকিউট করব তখন আমাদের ফার্স্টে ইনপুট যাবে। সো আমরা যখন ইনপুট দিব অর্থাৎ তখন i এর ভ্যালু আমরা ইনপুট নিচ্ছি। সো i এর ভ্যালু সাপোজ যদি আমরা 5 দেই তাহলে আমাদের i এর ভ্যালু হয়ে গেল 5 এবং j এর ভ্যালু হবে তখন 6, কারণ j এর ভ্যালু হচ্ছে i এর ভ্যালু যত আমরা নিব তার থেকে এক বেশি হবে। সো আমরা i এর ভ্যালু ইনপুট হিসেবে ইনিশিয়ালাইজ করছি এবং j এর ভ্যালুকে আমরা i যা নিব তার থেকে এক বেশি রাখছি। তাহলে i এর ভ্যালু সাপোজ যদি আমরা 5 নেই তাহলে j এর ভ্যালু হয়ে গেল 6। এখন আমাদের কন্ডিশন চেক করবে যে i কি, যে ভ্যালু আমরা নিয়েছি সেটা কি আমাদের 10 থেকে ছোট বা তা 10 এর সমান কিনা। ওকে, তাহলে যদি তা হয় অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের i এবং j প্লাস প্লাস প্রিন্ট হবে। সো i এর মান হচ্ছে আমাদের ফার্স্টে আমরা যদি 5 নেই তাহলে 5 এবং j এর মান হয়ে যাবে তখন 6, অর্থাৎ এখানে কিন্তু 6 হচ্ছে এইখানে ইনিশিয়ালাইজ করার কারণে, এমন না যে এখানে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। সো আমাদের যেহেতু i এর প্লাস 1 এটা আমাদের 6 হয়ে আছে, সো আমাদের ফার্স্টে এখানে 6 প্রিন্ট হবে, তারপর j এর মান 1 বাড়বে এবং 7 হবে, তারপর আমাদের i এর মান প্লাস হবে প্লাস প্লাস হবে, অর্থাৎ i এর মান তখন হয়ে যাবে 6 এবং j এর মান 7 ছিল 7 প্রিন্ট হবে এবং তারপরে প্লাস প্লাস হবে, অর্থাৎ তখন j এর মান হয়ে যাবে 8। এভাবে করে আমাদের লুপটা এক্সিকিউট হবে এবং যতক্ষণ পর্যন্ত না i এর মান 10 থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। যখনই i এর মান 11 হয়ে যাবে তখন এই লুপ থেকে আমাদের বের হয়ে আসবে। তাহলে আমাদের i এর মান যত আমরা নিব তার থেকে এক বেশি থাকবে আমাদের j এর মান। ওকে,
সো সাপোজ আমাদের এখন ইনপুট যাচ্ছে, তাহলে আমরা 5 নিলাম, তাহলে আমাদের আউটপুট আসতেছে এরকম। সো আই ভ্যালু যখন 10 তখন জে ভ্যালু হচ্ছে 11। সো আমরা এইভাবে প্রত্যেকটা ভ্যালু আয়ের থেকে জে এর এক বেশি থাকছে। ওকে, সো এইভাবে আমাদের কাজটা করছে। আমরা যদি এখন এটাকে 1 নেই, আয়ের ভ্যালু 1 নেই, তাহলে আমাদের এভাবে প্রিন্ট হবে। ওকে, সো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি ইনপুট নিয়ে। কোন একটা ফর লুপকে আমরা এভাবেও আমরা ডিফাইন করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। সো আজকে এটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে সকল ভেরিয়েশন আছে ফর লুপে সেগুলো আমরা দেখব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো এই সকল ভেরিয়েশন অত্যন্ত ইম্পর্টেন্ট যখন আমরা ইন্টারভিউ দিব অথবা এক্সামের ক্ষেত্রে। এই সকল কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, বিকজ এই ফর লুপ দিয়ে আমাদের অনেক ধরনের ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনগুলো করতে হয় এবং লুপের ব্যবহার প্রোগ্রামে অনেক বেশি হয়ে থাকে। সো আমাদের এই লুপের এই সকল ভেরিয়েশনগুলোকে ভালোভাবে বোঝা উচিত। সো আপনারা বাসাতে এই সকল এক্সাম্পলকে বিভিন্নভাবে নিজেদের মতো করে ট্রাই করবেন, যাতে এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়। নেক্সট ভিডিওতে আমরা এই সকল আরও ভেরিয়েশনগুলোকে আমরা দেখব, কন্ডিশনের ভেরিয়েশন, তারপরে লুপ আপডেটের ভেরিয়েশন, এই সকল ভেরিয়েশনগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।